কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? তো আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো? বন্ধুগণ, জনগণ, কেউ চুষছে ললিপপ, কেউ চুষছে আমলকি। বলি এত চোষাচুষি করলে জিভাটাই তো নষ্ট হয়ে যাবে। গজব বেইজ্জতি হ্যায়। তো মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে যে কথাটা বলেছিলেন না, যে বাংলাদেশ যদি আমাদের বাংলা, বিহার, উড়িষ্যা দখল করতে আসে তাহলে আমরা কি বসে বসে ললিপপ চুষবো? বিধানসভায় দাঁড়িয়ে যে মমতা ব্যানার্জি কথাটা বললেন, এর বিপরীতে রিজভি রিপ্লাই দিলেন। কি রিপ্লাই দিলেন? পার্ট টু পার্ট তোমাদেরকে আমি দেখাবো। তার মধ্যে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি বন্ধুগণ, যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এত কিছু হয়েছে, 500, 1000, 1200 এত কিছু কথা বলছে আমাদের দিদি, এত সুযোগ সুবিধা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে। সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা কবিতা লিখেছেন, খুব সুন্দর কবিতা। দিদির মুখে গান শুনেছেন, অনেক কবিতা শুনেছেন, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই কবিতা মনে হয় প্রথমবার দিদি বললেন। সেটা তোমাদেরকে আমি শোনাবো, মানে দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো চলো বেশি পিঁয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা করা যাক, স্টার্ট। আমি পার্শ্ববর্তী দেশ ভারতের জনগণকে বলছি না, বলছি তাদের শাসক গোষ্ঠী, সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তাদেরকে আমরা এই কথাটি বলতে চাই। তারা বলেছে আমাদের লোকরা চিকিৎসা করতে যায়, উদ্দেশ্য থাকে চিকিৎসা করা প্লাস একটু ট্যুরিজম হয়, বেড়ানো হয়। তো এইটা কতখানি মন ছোট হতে পারে তাদের সাথে আমাদের কি হয়েছে? নানু, প্রথমেই তোমাকে বলি, আমাদের ভারতের মন না বিশাল বড়। যদি ভারতের মনটা ছোট হতো তাহলে তোমরা এত শক্ত সবলভাবে দাঁড়িয়ে থাকতে পারতে না, ঠিক আছে? এই তো কদিন আগে তুমি ভারতে এসে বুকের মধ্যে ঋণ বসিয়ে গেলে, তাহলে এখন ভারতকেই তোমরা মানে ছোট অসম্মান করছো। আরেকটা কথা বলি, তুমি যেই শাসক গোষ্ঠী বা শাসক দলদেরকে ছোট করছো আর জনগণকে তোমরা বলছো না, তো এই জনগণই ভারতের এই শাসক গোষ্ঠী বা শাসক দলকে মানে বেছে নিয়েছে, তাহলে তুমি জনগণকেও ছোট করছো। এটাই বলতে চাইছি নানু। আমাদের দেশের একজন ভয়ঙ্কর এক ফ্যাসিস্ট, ভয়ঙ্কর দানব, তাকে ছাত্র জনতা তাড়িয়েছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সে পালিয়ে গেছে, সে ভারতে আশ্রয় নিয়েছে আপনাদের কাছে। এই জন্য আপনাদের এত মনোকষ্ট, এই জন্য আপনাদের মনে এত ব্যথা। হাগু নানু, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। বলছি তোমাদের ওই দানব, ভয়ঙ্কর দানব মানে শেখ হাসিনা, তাকে বলছো তো? সে আমাদের ভারতে জায়গা নিয়েছে বলে আমাদের মনে কোনো দুঃখ কষ্ট নেই। তোমরা যে তোমাদের বাংলাদেশে আমাদের যে হিন্দু মানুষগুলো রয়েছে তাদেরকে যেভাবে অত্যাচার করছো, আমাদের ঠাকুর দেবতাকে যেভাবে ভাঙছো, আমাদের মন্দির যেভাবে ভাঙছো, সেটাতেই আমাদের দুঃখ কষ্ট। তাছাড়া তোমরা, তোমাদের বাংলাদেশের মানুষরা চুলোর দৌড়ে যাক, তাতে আমাদের কোনো দুঃখ কষ্ট নেই। ये बड़ी अच्छी बात कही आप। তো যাই হোক বন্ধুগণ, বাংলাদেশ নিয়ে আর কথা বলতে চাইছি না। এবার বলবো আমাদের পিসির নিয়ে কিছু কথা। পিসির লক্ষ্মীর ভাণ্ডারের কবিতা তোমাদেরকে আমি পড়ে শোনাবো। তার আগে পিসির ডাক্তারি করাটাই তোমাদেরকে আগে আমি দেখাই। পিসি ডাক্তার না হয়েও ডাক্তারির সব কিছুই জানে। তোমরা কেউ মিস করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার, আমি ডাক্তার হিরণময় শাহ, সাইকিয়াট্রিস্ট। একটা নন পলিটিক্যাল প্রশ্ন করতে চাই। আপনি সুস্থ, অসাধারণ সুস্থ, আপনি কি করে জানলেন? বলছি ডাক্তার বাবু, দিদি সুস্থ, অসাধারণ সুস্থ, সেটা আপনি কি করে জানলেন? সেটা আমারও প্রশ্ন। আপনাকে দেখি তো। বলছি ডাক্তার বাবু, শুধু দেখেই আপনি বুঝতে পারলেন যে সুস্থ, আবার অসাধারণ সুস্থ? বলছি ডাক্তার বাবু, তুমি কিছুই জানো না। তুমি ডাক্তার কিন্তু তুমি সব কিছুই জানো না। শুধুমাত্র হাঁটলেই হবে না, কি কি করতে হবে, কি কি করলে মানুষ ভালো থাকবে, সেটা তুমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে জেনে নাও।
মনে রাখবেন, হেলথ ইজ ওয়েলথ, ওয়েলথ ইজ নট ওয়েলথ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সুস্থ থাকতে হবে, এবং সুস্থ থাকতে গেলে একটু প্রাণায়াম 15 মিনিট টাইম বের করে নিতে হবে নিজের থেকে। ওটা নিজের জন্য একটু সময় রাখতে হবে, একটু এক্সারসাইজ। দিদি কথাটা তুমি ঠিক বলেছো, আগেকার দিনে মেয়েরা কাপড় কাচতো, ওটা একটা এক্সারসাইজ হয়ে যেত। তো ডাক্তারবাবু তুমি একটু ভালো করে শুনে নাও, তোমার পেশেন্টদের কথাগুলো বলবে। তাহলেও কিন্তু প্রোটিনটা শুধু একা খেলে হবে না, প্রোটিনের সাথে কার্বোহাইড্রেটেরও দরকার আছে। বন্ধুগণ, জনগণ, একটা অতি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলতে চাই। সৌরভ গাঙ্গুলি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তেনারা ভাত রুটি তার কিছুই খায় না। তেনারা তাহলে খায় কি, সেটাই তো হচ্ছে আমার কাছে বড় প্রশ্ন। তো দেখা যাক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেন। তিনি 20 বছর হয়ে গেছে ভাত রুটি খান না, আবার সৌরভ গাঙ্গুলিও ভাত রুটি খান না। তো তেনারা কি কি খান, কি কি খেয়ে আর কি বেঁচে আছে আর কি, এটা জানার আমার খুব আগ্রহ আছে। সৌরভ গাঙ্গুলি কয়েকদিন আগে আমাকে দিদি, তুমি 20 বছর হয়ে গেছো ভাত রুটি খাও না, তাহলে কি খেয়ে বেঁচে আছো সেটা তো আমাদেরও জানার প্রয়োজন আছে। তো একটু বলো না দিদি, তুমি কি খেয়ে বেঁচে আছো? সৌরভ বলেছে সৌরভ কি খায়? না, সৌরভ তো কিচ্ছু খায় না, বলে দিয়েছি। সৌরভ উচ্ছের রস খায় সপ্তাহে 3 দিন। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। সিক্রেট। সৌরভ আমাকে বলেছে আমিও খাই উচ্ছের রস। এটা। জনগণ, তোমরা বুঝতেই পারছো আমাদের দিদির মাথায় এত বুদ্ধি কোথা থেকে আছে। তিনি 20 বছর হয়ে গেছে ভাত রুটি খান না, কি খান? উচ্ছের রস। বলছি দিদি, উচ্ছের রস খেলে কি কি উপকার পাওয়া যাবে একটু যদি বলতে, তাহলে আমরাও খেতাম। তাহলে একটু বলো, উচ্ছের রস খেলে কি কি উপকার পাওয়া যায়? এটা খুব ভালো। তোমার পছন্দের নায়ক যদি উনি রাজা গজা হয়, তাহলে নচিকেতাটা কে তোমার পছন্দের নায়ক নয়? তাহলে তুমি নচিকেতাকে মহানায়কের পুরস্কারটা টপাস করে কি করে দিলেন দিদি? সব জায়গায় বাদ দাও, তোমার মানে পছন্দের সিরিয়াল কোনটা আর কি, এটা জানতে চাই। কবিতা বলবো? আমার কবিতা মুখস্থ করা আছে নাকি? আমি বই থেকে বলবো না। কি দিদি, আমি যে দর্শকদের প্রথম থেকে বলে আসছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন কবিতা লিখেছে, এখন তুমি যদি না বলো তাহলে দর্শক তো আমাকে পেঁদাবে। তুমি বলো দিদি, বই না দেখে হোক আর দেখে হোক,